হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 সদস্য সহ 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে প্রাইভেট কার যোগে গ্রামের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আমার সাইডা বেরান পাখি উড়িয়াছে গেছে। নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার মোহাম্মদ রেজাউল করিম জামাল মৃধা, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে কাউসার আহমেদ অনন্ত ও জামালের ছোট ভাই মোহাম্মদ এনামুল হক মৃধা। নিহত প্রাইভেট কার চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুস ব্যাপারীর ছেলে হারুন ব্যাপারী। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাড়িতে 4 জনের মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সকাল 10টায় নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই লিখা রেখে দেও। কালে ও মাগো আমরা রেস্টে তাই 11টায় সার মুরে গাড়ি ও মা ও শুধু খাইছো না ভাত খা আইসো কোন ধারে করছো আমার মা হয় না রে। আমার 7 জন ফ্যামিলির 4 জন ও লাগায় আছে একবারে গনের বাবা বাবা ও বাবা মারে কি গইয়া গালা প্রতি মাসে 7,000 টাকার ও শুধু বাবা তোমার মায়েরে কে ডারে দেবে। আর তোমার মার্কেট আছে, তোমার মার পরিচালক সব গেছে উড়িয়া। আহা বাবা বাবা তোমাগো বাইবা রইছি আমি স্বামীর বিডা আয়ু রে। আমার বাবারা বাড়তে রয় নাই, আমার বাবারা বাড়তে ঘুমায় নাই, আমার বাবা কোনো খারাপ রে কাটে নাই। এই এলাকার মানুষে কইতে পারবে না যে আর সন্তানে গো খারাপ ব্যবহার আছে। আহারে আমার আল্লাহ, আহারে আমার। যারা মৃত্যুবরণ করছে ওদের মামা আমি, আর ওরা 3টে ভাগ্নি আসলে এখানে, একটা শহরে থাকে আর 2 ভাগ্নি ঢাকা থাকে। ঢাকা থেকে ওরা আমার ওই মেজো ভাগ্নার ছেলেটার মানুষ ছিল চিটাগাং মাজারে সিলেটে, ওখানে কালকে রওনা করে গেছে। যাওয়ার পরে মেসেজ দিয়েছিল যে আমরা চিটাগাং এই সিলেট যাইতেছি। ওখানে যাওয়ার সময় মেসেজ দিয়েছে, আমরা জানছি ওরা গেছে, বলছে আমরা একটু রেস্টে আছি, এখন যাইয়া রেস্টুরেন্টে এরপরে আমরা কিন্তু চলে যাব। আসার পথে আল্লাহর হুকুম দুর্ঘটনা ঘটে গেছে। ওরা আসতেছে তখন আমাদের ফ্যামিলির আমার ভাগ্না 2টা, ভাগ্না বউ একটা, নাতি একটা, ভাগ্নার ছেলে, সর্বমোট 4 জন, ড্রাইভার একজন 5 জন। তারা সকলেই ওখানে ট্রাক চাপায় অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে। ঘটার পরে ওখানে থানায় ইনফরমেশন পাওয়ায় তারা থানায় নিয়ে গেছে। রাত্রে আমাদেরকে ইনফরমেশন করছে থানা দিয়ে একজনে, আমার ভাগ্নাকে, ছোটো ভাগ্না আছে আমার ছোটো বোনের ছেলে, ও আমাকে ফোন দিল ভোর 5টায়। এরপরে আমি যে ভাগ্না আমার ওই মেজো ভাগ্না মারা গেছে ওর নাম্বারটা আমি কল দিছি, ওখানে ওসি সেই ফোনটা রিসিভ করছে। আমাকে বললো আপনার কি হয়, আমি বললাম আমার ভাগ্না, নাম বললাম এই। তারপরে বললো আমাকে যে আপনার ভাগ্নেরা একজন নাই, ফ্যামিলির 4 জন, 4 জন অ্যাক্সিডেন্ট করে এবং ড্রাইভার সহ তারা সকলেই নিহত, এখানে একজন জীবিত নাই, আপনারা লাশ শনাক্ত করে লাশ নিয়ে যান।